এই ১০-১২ দিন আগে আমার সাথে দেখা হলো, বলে যে অমুকে কেমন আছে, ভালো আছেন? আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমার তো বেশিরভাগ ছবিতে সে কাজ করেছে। তার টেলিফোন নাম্বার নাই আমার কাছে। তার সে কেমন আছে আর না, বলে যে এইরকম আছে, আমি এই ওকে এই ক্যাটাগরিভাবে হেল্প করে যাচ্ছি। এবং আমাদের অনেক সিনিয়রও আছেন যারা যারা কষ্টে আছে ফাইন্যান্সিয়ালি, যদি আলমগীর জানে তাদের অজান্তেই আলমগীর তাদেরকে টাকা দিয়ে হেল্প করে, এইটাও আমার জানা। আমি জানি না যে আলমগীর যদি কিছু মাইন্ড করে থাকো এই কথা শুনে, আমায় তোমার কথাটা প্রচার করে দিলাম। আসলে আমি প্রচারের অর্থে বলতে চাইনি, আমি বলেছি যেটা সেটা তোমার একটা সত্য গুণ, এবং এই সত্যটাকে আমি বলেছি এটা মানুষের জানা উচিত যে তুমি আসলে অনেক অনেক কিছু করেছো চলচ্চিত্রের মানুষের জন্যে। তাদের প্রত্যেকের দোয়া তোমার প্রতি আছে, তারা সবাই তোমাকে দোয়া করে। তারা আমাকেও টেলিফোন করে মধ্যে মধ্যে যারা, তারা তোমার কথা কিন্তু সবসময় জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তুমি ভালো আছো কি না, তুমি খোঁজ খবর নাও তাদের কাছে। আমারই বরঞ্চ দোষারোপ করে যে আপনি তো ভাই আমাদের ভুলেই গেছেন, কোনো খোঁজ খবর নেন না, এইটা সেইটা। আমি তো বলি যে দোষ স্বীকার করে নিই, যেটা আমার দোষ। আমার যে কারণের জন্য গত 50 বছরে আমি 5টা হিরোইনের বাসাও চিনি না, 5জন হিরোর বাসা চিনি না। আমি একজন হিরোর বাসা চিনতাম, রাজ্জাকের বাসা চিনতাম এক সময়, সাবানা বাসা 2-3 জন তুলে নিয়ে গিয়েছিল ভাত খাওয়ার জন্য চিনতাম, ববিতাকে 2 দিন নামিয়ে দিয়ে গিয়েছিলাম এইটা চিনতাম, আমার ড্রাইভার চিনতো। এখন আমি কারো বাসায় চিনি না, কারো বাসায় যাই না। এটা আমি যে এই যে ভিতরে থাকাটা, এটা প্রত্যেকজন আমি ফিল করি, কিন্তু আমার প্রকাশটা একেবারেই নেই। তুমি শুধু তাদের জন্য ফিল করো না, তুমি তাদের জন্য প্রকাশ করো, এবং তোমার ক্ষমতার কষ্টের করে হলেও ক্ষমতার মধ্যে তো আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, এখন অনেক সামর্থ্য তোমার বাবার কাছ থেকেও তুমি অনেক পেয়েছো। তোমার বাবাও বহুত বড় লোক ছিল, তার থেকে তুমি তোমার বাবার নামকে নিচে দিয়ে নামোনি, সেটাকে আরও বড় অনেক কিছু করেছো, এবং সেটার থেকে তুমি মানুষকে যে সাহায্য সহযোগিতা করো, তার জন্য আমরা তোমাকে সবার তরফ থেকে আমি তোমার ভাই একজন আন্তরিক ধন্যবাদ জানাবো।